তো মেরে মুহতারাম ভাইও, এইবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, সেই দিন তারিখ ছিল জিলহজ মাসের ৮ তারিখ। জিলহজ মাসের ৮ তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০ জন মানুষ নিয়া মক্কা থেকে কুফার উদ্দেশ্যে পাড়ি জমায়। আর একটা কথা মনে রাখবেন, মক্কা থেকে কুফার দূরত্ব ১৪৭০ কিলোমিটার। জেনুইন ১৪৭০ না হইলেও ১৪০০ প্লাস, বাকি হিসাবের মাঝে দেখায় যে ১৪৭০ কিলোমিটার। মক্কা থেকে কুফার দূরত্ব ১৪৭০ কিলোমিটার। বিমান আছে? নাই, সেই সময় বিমান নাই। তো এই ১৪৭০ কিলোমিটার জায়গা, ১৫০ মানুষ। এখন এই যে ১৫০ মানুষ, প্রথমে আপনারা বুঝে থাকলে হানা বলবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী, সন্তান, পরিবার, নিজের পরিবারের যারা ছিল, আহলে বায়াতের যারা ছিল, এই তাদেরকে নিয়া ১৫০ মানুষ নিয়া মক্কা ছেড়ে কুফায় যাইতেছে। তো ১৫০ মানুষ নিয়ে কি কেউ যুদ্ধ করার জন্য যায়? আপনারা বুঝে থাকলে বলেন, ১৫০ মানুষ নিয়ে কি কেউ মক্কা থেকে ইরাকের মাঝে যুদ্ধ করার জন্য যাবে? এটা সম্ভব? তো ১৫০ মানুষ নিয়ে যুদ্ধের জন্য গেছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা যে আমি কুফার কাছে গেলে কুফাবাসীরা, আমি সপরিবারে চলে যেতেছি, তারা তো আমার সাদর আমন্ত্রণ জানাবে, কারণ সহজ সরল মানুষ না, নবীজির নাতি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মনেই সপরিবার নিয়ে যাত্রা শুরু করছে। যাত্রা যেই দিন শুরু করছে, সেই দিন তারিখ হলো জিলহজ মাসের ৮ তারিখ, মানে হজের মাস চলতেছে। তো জিলহজ মাসের ৮ তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের ১৫০ জন সদস্যদেরকে নিয়ে রওনা শুরু করে দিচ্ছে। তো মেরে মুহতারাম ভাইও, তো এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সাথীদেরকে নিয়ে মক্কা ছেড়ে কুফার উদ্দেশ্যে যায়, তো এই কুফার উদ্দেশ্যে যাইতে এই যে ১৪৭০ কিলোমিটার রাস্তা, তো এটা তো উটের মাধ্যমে তারপরে গেছে। বলে তাহলে কেমনে গেছে? বলে ইতিহাসের কিতাবের মাঝে বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক গড়ে ৬৪ কিলোমিটার, দৈনিক গড়ে ৬৪ কিলোমিটার এই হিসাবে রাস্তা গেছে। এতে করে মোটামুটি ২৩ থেকে ২৪ দিন পর্যন্ত যাইতে যাইতে মোটামুটি ইরাকের কাছাকাছি যে কারবালার প্রান্তর, ওটার কাছাকাছি গেছে। সামনে এই ইতিহাস আসতেছে। তো যাক, ওই যে যেই কথা বলে আসছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান কুফার কি অবস্থা, এই কুফার অবস্থা অবজারভেশন করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠাইছিল। আর ওই মুসলিম ইবনে আকিলের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে ১৮,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছিল। তো এই যে এই মুসলিম ইবনে আকিল, এই মুসলিম ইবনে আকিলকে করছে কি, ওই যে ইয়াজিদ, এই ইয়াজিদে কি করছে, খুব মনোযোগ দিয়ে শুনেন ওমের মুহতারাম ভাইও। এই যে মুসলিম ইবনে আকিল, এই মুসলিম ইবনে আকিলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা জানার জন্য সেই জায়গার ভিতরে প্রেরণ করেছিল। এই মুসলিম ইবনে আকিলকে আর একজন ব্যক্তির মাধ্যমে গ্রেফতার করানো হয়। যার মাধ্যমে গ্রেফতার করানো হয়, ওই ব্যক্তিটার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে সে ছিল কুফার একজন গভর্নর, আর সেই সময়ে বসরার গভর্নর ছিল সাহাবী হযরতে নুমান ইবনে বশির। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর ছিল, আর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর। আর ইয়াজিদ তো হলো ইরাকের গভর্নর, রাষ্ট্রের গভর্নর। তো ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এ মর্মে তথ্য পাঠাইয়া দেয়, ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যে কোনো মূল্যেই হোক নুমান ইবনে বশিরকে বসরার শাসনকর্তার থেকে তার ক্ষমতাচ্যুত করো, কারণ ও নবীজির সাহাবী, ও নবীজির সাহাবী। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, এই খবর পেয়ে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে সাথে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে কাজ করতেছে। যে ইমাম হুসাইন আসতেছে, নবীজির সাহাবী, তো স্বাভাবিকভাবে নুমান ইবনে বশির
মুসলিম ইবনে আকিলকে নিয়ে ইমাম হুসাইনের পক্ষে কাজ করতেছে। আর এই দিক দিয়ে ইয়াজিদ চিন্তা করলো, নুমান ইবনে বশির যেভাবে বসরায় কাজ করতেছে, এইভাবে যদি সে কাজ করে তাহলে তো জনমত ইমাম হুসাইনের পক্ষে থাকবে। আর ইমাম হুসাইনের পক্ষ যদি জনমত থাকে তাহলে তো আমার এই আমিরগিরি টিকবে না, গভর্নরগিরি টিকবে না। সুতরাং কি করা যায়? তখন পার্শ্ববর্তী যে কুফা, এই কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল একজন পাপিষ্ট ব্যক্তি। আল্লাহ তুমি মাফ করো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল দুশ্চরিত্রের একজন পাপিষ্ট ব্যক্তি। তো ইয়াজিদ যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই মর্মে অফার দিল যে তুমি তো বর্তমানে কুফার গভর্নর আছো, সাথে তোমাকে বসরারও গভর্নর বানাইয়া দিব, তোমাকে একচ্ছত্র পাওয়ার দিয়া দিব, তুমি যেমনেই হোক বসরা থেকে নুমান ইবনে বশিরকে তাড়াইয়া দাও। ঠিক সেই সময়ে এরকমটাই হয়েছে। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যেই সকল মুসলমানেরা ছিল, এরা ক্ষমতা বদল হওয়ার সাথে সাথেই চিন্তা করলো, এখন যদি আমরা জিয়াদের পক্ষে না নেই, আমরা যদি জিয়াদের দলে না চলে যাই, তাহলে তো আমাদের পিঠ বাঁচানো দায়। তো সবাই মুহূর্তের ভিতরে পল্টি মারছে। সবাই মুহূর্তের ভিতরে পল্টি মেরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে আসছে, তো এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে আসার পরে আল্লাহ তুমি মাফ করো, এখন তো ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল এদের অবস্থা তো এখন দুর্বল, এখন তাদের অবস্থা ভিন্ন ধরনের রূপ ধারণ করছে। তো মেরে মুখতারাম ভাইও, এটা ইতিহাস যেহেতু এজন্য একটু অন্যভাবে বলতে হইতেছে। তো নুমান ইবনে বশিরকে গ্রেফতার করা হইল। এখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলা হইল, ইমাম হুসাইনের পক্ষ থেকে যে প্রতিনিধি আসছে মুসলিম ইবনে আকিল, তো এই মুসলিম ইবনে আকিলকে যেখানেই পাবে সেখানেই তাকে ধরবে, সেখানেই তাকে ধরে বন্দি করবে এবং বন্দি করে আমার কাছে নিয়ে আসবে। আর যদি সে আনুগত্য মেনে না নেয় তাহলে তারা হত্যা করবে। সেম কাজটাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার মাঝে গিয়ে সর্বপ্রথম খোঁজাখুঁজি শুরু করলো যে মুসলিম ইবনে আকিল কোথায় আছে। মুসলিম ইবনে আকিলকে ধরছে। মুসলিম ইবনে আকিলকে ধরার পরে যখন বলছে যে তুমি ইয়াজিদের আনুগত্য মেনে নেও, ইয়াজিদের হাতে যাইয়া বায়াত গ্রহণ করো, ইয়াজিদের এই শাসন ব্যবস্থা মেনে নেও, তো মুসলিম ইবনে আকিল হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, সে জীবন দিবে, কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে তো সে সমর্থন দিবে না। তো মুসলিম ইবনে আকিল না, আমি কোনোভাবে সমর্থন দিতে পারি না। আমি সমর্থন দেওয়ার অর্থ হলো ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করা। যখন দেখলো যে কোনোভাবেই মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করাইতে পারতেছে না, তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করলো কি, মুসলিম ইবনে আকিলকে নিয়ে রাষ্ট্রীয় যে প্রাসাদ আছে, দুর্গ আছে, এই দুর্গের উপরে উঠাইয়া সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে ফেলছে। আর বইলা দিছে কি, বলে সে মানসিক ভাবে এই ইত্যাদির কারণে সে ওইখান থেকে পড়ে আত্মহত্যা করছে। যেমনটা আল্লাহ মাফ করুক অনেক সময় আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ তুমি মাফ করো। তো মেরে মোহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, এখন এই মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে জিলহজ মাসের 9 তারিখ, আরাফাতের দিন। এই মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে জিলহজ মাসের 9 তারিখ, আরাফাতের দিন। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করছে, সেই দিন তারিখ ছিল জিলহজ মাসের 8 তারিখ। যেই দিন রওনা করছে এর একদিন পরে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই একদিনের ভিতরে 1470 কিলোমিটারের দূরত্বের রাস্তার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এই যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, এই খবর কি আসা সম্ভব? যদি এই খবর আসা সম্ভব থাকতো, এখনের মতো এই যুগ থাকতো, তাহলে তো ইমাম হুসেন আর ওদিকে যাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরু করলো, সময়ও কমে আসতেছে, তো যাত্রা শুরু করলো। আল্লাহ তুমি মাফ করো, যাইতে 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 একদিন 2 দিন নয়, এইভাবে 24 দিন সময় পর্যন্ত গেছে। 24 দিন সময় পর্যন্ত যাওয়ার পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাছাকাছি চলে গেছে। আর ধরেন 200-250 কিলোমিটার রাস্তা আছে। তো যেই জায়গার ভিতরে বিশ্রাম গ্রহণ করেছিল ওই জায়গাটার নাম ছিল জুবালা। আর এই জুবালা থেকে কুফার দূরত্ব হইতেছে, মানে ইরাকের দূরত্ব হইতেছে 200-250 কিলোমিটার। তো এই জুবালার মাঝে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় গ্রহণ করলেন। তো এই জুবালায় আশ্রয় গ্রহণ করার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কুফা থেকে 4 জন লোক আসতেছে। তো
তো এই 4 জন লোকের সাথে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথা বললেন যে কুফার বর্তমান অবস্থা কি, কুফা সম্পর্কে তোমরা আমাকে ধারণা দাও। তো ওই 4 জন যুবক এখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি যেই কুফার মাঝে আসতেছেন এই কুফা আর আগের কুফা নাই। আপনি যেমনটা মনে করে কুফাবাসীর কাছে আসতেছেন এই কুফাবাসী এখন আগের মতো নাই। যারা আপনাকে কুফায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, শত শত চিঠি যারা আপনাকে দিছে, এদেরকেই ইয়াজিদ ক্ষমতার লোভে ঘুষ দিয়ে প্রলোভন দিয়ে এখন তাদেরকেই আপনার বিরুদ্ধে অবস্থান করাইছে। আজকে এই মানুষগুলি আপনি যান, এই মানুষগুলি কালকেই আপনার বিরুদ্ধে এরাই তরবারি ধরবে যারা আপনাকে এই কুফায় ডেকে আনছে। নাউজুবিল্লাহ। বলে কেন? বলে এদেরকে প্রলোভন দেখাইয়া ঘুষ দেখাইয়া ইয়াজিদ তার দলে নিয়ে নিছে। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সেই 1400 মাইল দূর থেকে আসছি, আইসাই পড়ছি 1200 মাইল, আছে মাত্র আর 200 মাইল, তো এইটুকু জায়গার জন্য ফিরে যাব? আসলে সিদ্ধান্ত তো উপর হয়ে রয়েছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইঙ্গিত দিয়া গেছে যে কারবালার প্রান্তরে এমন এমন হবে,